প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭৭ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। এই অঙ্কগুলো আমরা অন্য একটা ক্লাসে করে দিয়েছিলাম। সেই অঙ্কগুলো আমরা গাণিতিক বাক্যে করেছিলাম। এই লিখিত অঙ্কগুলো সব গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করেছি। আজকের ক্লাসে এই অঙ্কগুলোই আবার লিখিতভাবে সমাধান করব। তো প্রথমে আমরা ২ নম্বর থেকে শুরু করব এবং সবার শেষে এই ১ নম্বরের এই খালি ঘরগুলো সমাধান করে দেখাবো। তাহলে ২ নম্বরে কি লেখা আছে দেখি। ১২ জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ৭২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে। ১২ জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের ১৮টি খাতা কিনতে পারবে। মানে ২২ টাকা দামের, তার মানে কি একটি খাতার দাম ২২ টাকা, এরকম ১৮টি খাতা কিনতে পারবে। তাহলে ২২ টাকা দামের ১৮টি খাতা। তাহলে আমরা শুরু করব এটা দিয়ে যে ২২ টাকা কি কয়টা খাতার দাম? একটি খাতার দাম না? হ্যাঁ, তাহলে একটি খাতার দাম হচ্ছে ২২ টাকা। তাহলে ১৮টি খাতার দাম কত সেটা আগে শুরু করব। তো এই অঙ্কগুলো আমি খাতায় করে দেখাচ্ছি। আমরা প্রথমে লিখতে পারি একটি খাতার দাম ২২ টাকা, অতএব ১৮টি খাতার দাম ২২ গুণ ১৮, কারণ একটি খাতার দাম যদি ২২ টাকা, ১৮টি খাতার দাম অনেক বেশি হবে, সেই জন্য কি হবে? গুণ হবে। তাহলে এই গুণ করলে আমাদের উত্তর হবে ৩৯৬ টাকা। দেখো পাশে কিন্তু গুণটা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবে। তাহলে এই ৩৯৬ টাকা হচ্ছে ১৮টি খাতার দাম। তো এখানে তো বলেই তো দিয়েছে যে ১২ জন বন্ধু প্রত্যেকে কত টাকা দিলে ২২ টাকা দামে ১৮টি খাতা কিনতে পারবে। তার মানে এই যে ৩৯৬ টাকা যে বের হলো, এই টাকাটা কয়জন দিয়েছে? ১২ জন বন্ধু দিয়েছে। তাহলে ১২ জন বন্ধু যদি ৩৯৬ টাকা দেয়, তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে দিচ্ছে? প্রত্যেক বন্ধু। তাহলে সেই জন্য আমরা লিখব, যেহেতু ৩৯৬ টাকা তো ১২ জন দিচ্ছে, তাই লিখব ১২ জন বন্ধু পাবে ৩৯৬ টাকা। অতএব একজন বন্ধু পাবে ৩৯৬ ভাগ ১২। ৩৯৬ ভাগ ১২। তাহলে ৩৯৬কে যদি আমরা ১২ দিয়ে ভাগ করি, তাহলে উত্তর কত আসছে? উত্তর আসছে ৩৩ টাকা। এই ১২ দিয়ে আমরা ভাগ করব এই ৩৯কে। ৩৯কে যদি ভাগ করি, তাহলে ১২ ঘরের নামতা পড়লে ৩ 12 ৩৬, ৪ 12 ৪৮, বড় নেওয়া যাবে না, তাই ৩ 12 ৩৬। আর বিয়োগ করলে হচ্ছে ৩, আর এখানে যে ৬ ছিল সেই ৬টা কি আমরা নামিয়ে আনলাম। তাহলে আবার কত হলো? ৩৬ না? ফের ১২, ৩ 12 ৩৬, ফের ১২ ঘরে নামতে পড়তে হবে ৩ 12 ৩৬। তাহলে উত্তর হবে কত? এই যেখানে ৩৩ হয়েছে না, তাহলে উত্তর হবে ৩৩ টাকা। তাহলে প্রত্যেক বন্ধু দিবে ৩৩ টাকা, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার ৩ নম্বর অঙ্কটা দেখি। ৫০০ টাকার ৩টি নোট ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে? তাহলে ৫০০ টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, তাহলে প্রত্যেকে কত করে টাকা পাবে? তাহলে প্রথম কাজ হচ্ছে ৫০০ টাকা 3টা নোট মানে কত টাকা হয়? তাহলে আমরা দেখি ৫০০ টাকার 3টি নোট সমান ৫০০ গুণ ৩, তাহলে কত হয়? ১৫০০ টাকা। তাহলে কি ৫০০ টাকার 3টি নোট সমান হচ্ছে ১৫০০ টাকা। এখন এই যে ১৫০০ টাকা, এই ১৫০০ টাকা হচ্ছে কয়জনকে দেবে? ১৫ জনের ভিতরে সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে ১৫০০ টাকা কতজন পাচ্ছে? ১৫ জন পাচ্ছে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে ১৫ জন পায় কত? ১৫ জন পাবে ১৫০০ টাকা, অতএব একজন পাবে। তাহলে একজন তো অবশ্যই কম পাবে। ১৫ জন যদি ১৫০০ টাকা পায়, তাহলে একজন পাবে ১৫০০ ভাগ ১৫। তাহলে ভাগ করলে কেমন হয়? ১৫ দিয়ে যদি আমি ১৫কে ভাগ করি, তাহলে ১৫কে ১৫, আর এই পাশে 2টা শূন্য বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। এই ভাগটা কিন্তু পাশে করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ৪ নম্বর অঙ্কটা দেখো। ৬৩ জন বন্ধু ৫০ টাকা হারে চাঁদা তুলে ৯টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? ৬৩ জন বন্ধু ৫০ টাকা হারে কি চাঁদা তোলে, তার মানে ৫০ টাকা হারে মানে কি প্রত্যেক বন্ধু ৫০ টাকা করে দিচ্ছে। তাহলে বন্ধু কতজন? ৬৩ জন।
তাহলে প্রত্যেক বন্ধু যদি 50 টাকা করে দেয় তাহলে 63 জন বন্ধু দিলে মোট কত টাকা হবে? তাহলে আমরা লিখব একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা। একজন বন্ধু চাঁদা দেয় 50 টাকা। এই যে 50 টাকা হারে চাঁদা, তাহলে কতজন বন্ধু দিচ্ছে? 63 জন। এই যে 63 জন বন্ধু চাঁদা দেয়, 63 গুণ 50। তাহলে 63 আর 50 গুণ করলে হবে 3150 টাকা। দেখো এখানে কিন্তু গুণ করা আছে, আমি আশা করি গুণ তোমরা সবাই পারো, সেজন্য আমি আর করে দেখালাম না, এই পাশে করে দেওয়া আছে, এটা দেখে নিবে। তাহলে এই যে 3150 টাকা, এই টাকাটা দিচ্ছে কতজন বন্ধু? 63 জন বন্ধু। যে টাকাটা চাঁদা তোলা হলো সেই টাকাটা 9টি অসহায় পরিবারের ভিতরে কি ভাগ করে দেবে, মানে বিতরণ করে দেবে, 9টি পরিবারকে দেবে। তাহলে এই 3150 টাকা কয়টা পরিবার পাচ্ছে? 9টা পরিবার না? হ্যাঁ, তাহলে 9টা পরিবার যদি পায় তাহলে আমরা লিখব 9টি পরিবার পাবে 3150 টাকা। 9টি পরিবার পাবে 3150 টাকা। তাহলে এখানে বলছে প্রত্যেক পরিবার, প্রত্যেক মানে কি একটি পরিবার, তাহলে লিখব একটি পরিবার পাবে, কি হবে তাহলে এটা ভাগ হবে, কারণ 9টি পরিবার এত পাইলে একটি পরিবার কম পাবে, সেজন্য 3150 ভাগ 9। এবার যদি 3150কে 9 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 350 টাকা। তো এই ভাগটা আমরা নিচে করে দিয়েছি, দেখো তোমরা। তো এখানে প্রথমে 9 দিয়ে আমরা ভাগ করেছি 3 10 1 31কে। তাহলে 31কে আমরা 9 দিয়ে 31কে ভাগ করেছি, কারণ 9 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাই যখন ভাগ করা যাবে না তখন 2টা ধরতে হবে। তাহলে 9 31 ভিতরে কয়বার যায়? 3 বার যায়, 3 নাম 27। এবার যদি বিয়োগ করো তাহলে 4 পাবা, বিয়োগ করলে 4 হবে। এবার এই 5টা নামায় দিলাম। এবার দেখো 9 ঘর নাম যদি পড়ো তাহলে 5 বার যায়, 5 নাম 45। তাহলে এখানে কি মিলে গেল না? তাহলে এখন এই শূন্যটা এখানে নামিয়ে দিতে হবে। তো যেইটা আমরা নামাবো সেটার কাজ কিন্তু করতেই হবে। তাহলে 9 দিয়ে তো শূন্যকে ভাগ করা যায় না, তখন কি করতে হবে? ভাগ করা না গেলে শূন্যবার নিতে হবে। তাহলে 9 দিয়ে শূন্যকে ভাগ করলে 9 শূন্য 0, ঠিক আছে? তাহলে উত্তর হলো 350 টাকা। তো এবার 5 নম্বর দেখো, হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার পেল? রিফাত কত মিটার পেল? তাহলে হেলেন 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ দিল। প্রথমে ভাগ করছে কি 13 ভাগ, তারপর 13 ভাগ ভাগ করার পরে 5 ভাগ দিচ্ছে। তার মানে 104 মিটার ফিতাকে প্রথমে ভাগ করছে 13টা ভাগে। 104 মিটার ফিতাকে প্রথমে 13 ভাগে ভাগ করে ফেলছে, এই 13 ভাগ থেকে আবার 5 ভাগটা ছোট ভাইকে দিচ্ছে। তাহলে অঙ্কটা আমরা শুরু করব কিভাবে? তাহলে 104 মিটার ফিতাকে ভাগ করছে কি 13 ভাগে, তাহলে লিখব 13 ভাগ ফিতা লম্বা 104 মিটার, মানে 13 ভাগ ফিতা কি লম্বায় কত? 104 মিটার। তাহলে এখানে লম্বায় দিয়ে দিলাম। তাহলে 1 ভাগ ফিতা কতটুকু লম্বা সেটা বের করতে হবে। তাহলে 13 ভাগ ফিতা লম্বা 104 মিটার হলে 1 ভাগ ফিতা লম্বা 104 ভাগ 13। তাহলে 104কে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 8 মিটার। তাহলে প্রতি ভাগে যদি 8 মিটার হয় তাহলে কয় ভাগ দিয়েছে তার ভাইকে? রিফাতকে দিল হচ্ছে 5 ভাগ। তাহলে আমরা লিখব 1 ভাগ ফিতা লম্বা 8 মিটার, লম্বায় 8 মিটার। তাহলে 1 ভাগ ফিতা লম্বায় 8 মিটার, অর্থাৎ 5 ভাগ ফিতা লম্বায় 8 গুণ 5, তাহলে কত হবে? 5 × 40 মিটার। এই যে 40 মিটার যে ফিতাটা পেলো এটা কাকে দিয়েছে? রিফাতকে দিয়েছে, তাই রিফাত 40 মিটার ফিতা পেলো। নাম্বার দেখো, 99 টাকার 9 ভাগে 4 ভাগ কত টাকা? তাহলে 99 ভাগের 9 ভাগ তার 4 ভাগ কত টাকা? তাহলে প্রথমে 99 টাকাকে 9 ভাগে ভাগ করব, তারপরে তার 4 ভাগ কত হয় সেটা দেখব। তাহলে লিখব 99 টাকার 9 ভাগের 1 ভাগ সমান 99 ভাগ 9। তাহলে ভাগ করলে কত? 11 টাকা। 9 11 99, কারণ 99 টাকায় যদি 9 ভাগ করি তাহলে 1 ভাগ হচ্ছে 11 টাকা, ঠিক আছে? 1 ভাগ হচ্ছে কত? 11 টাকা। তাহলে 1 ভাগ যদি 11 টাকা হয় তাহলে কয় ভাগ হবে? 4 ভাগ। তারপর 4 ভাগ কত হয়? তাহলে 4 11 44 টাকা হবে। তাহলে এখানে আমরা লিখব 1 ভাগ সমান 11 টাকা, তাহলে 4 ভাগ সমান কত? 11 গুণ 4, তাহলে 4 11 44 টাকা। 7 নম্বর দেখো, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? তাহলে মোট পথ হচ্ছে 112 কিলোমিটার।
তাহলে 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগই সে বাসে যাচ্ছে, আর 1 ভাগ বাকি পথে হেঁটে যায়। তাহলে সে কত পথ বাসে যায়? তাহলে প্রথম কাজ হচ্ছে যে এই যে 112 কিলোমিটার না, এই 12 কিলোমিটারকে যদি আমি 14 ভাগ করে ফেলি তাহলে প্রত্যেক ভাগে কত কিলোমিটার করে যাচ্ছে সেটা আগে বের করতে হবে। তাহলে লিখবো হচ্ছে 14 ভাগে যায় 112 কিমি, মানে 14 ভাগে যাচ্ছে কত? 112 কিমি। তাহলে 1 ভাগে যায় 112 ভাগ 14। তাহলে 112কে যদি 14 দিয়ে ভাগ করা হয়, আমাদের এখানে ভাগ করলে হচ্ছে 8। তাহলে 1 ভাগে হচ্ছে 8 কিমি। তাহলে কয় ভাগ যাচ্ছে? বাসে যাচ্ছে 13 ভাগ। তাহলে লিখবো 1 ভাগে যায় 8 কিমি, তাহলে 13 ভাগে যায় 13 গুণ 8, গুণ করলে হবে 104 কিমি, গুণ করলে 104 কিমি। উত্তর হবে 104 কিমি পথ বাসে যায়। তা এবার আমরা এই যে 1 নম্বর অঙ্কগুলো আছে না, সেগুলো করব। খালি ঘর পূরণ করি। তো খালি ঘর আমরা কিভাবে পূরণ করব? তো এখানে যে 1 নম্বর অঙ্কটা আছে সেখানে লেখা আছে 18 ভাগ 6 গুণ 7। তাহলে 18 ভাগ 6 গুণ 7 খুবই সহজ একটা অঙ্ক। যদি ভাগ আর গুণ যদি একসাথে থাকে তাহলে প্রথমে যে থাকবে, যেটাই থাকুক তার কাজটা আগে করতে হবে। প্রথমে যেই থাকুক, গুণ অথবা ভাগ যেই থাকুক, আমাদের আগে করতে হবে। তার মানে এখানে 18কে ভাগ করতে হবে কয় দিয়ে? প্রথমে 6 দিয়ে। আচ্ছা, 18কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তাহলে এখানে হবে হচ্ছে 3 6 18, তাহলে 3 হবে 3। এবার গুণ দিয়ে পাশেই 7টা বসায় দেব। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 7 21। এটা হচ্ছে উত্তর। তাহলে খালি ঘরে হবে 21। তারপর 2 নম্বরটা দেখো। 2 নম্বরে লেখা আছে 42 ভাগ 7 গুণ 8। তার মানে গুণ আর ভাগ আছে না, তাহলে প্রথমে যেটা থাকবে সেটার কাজ করবো, আগে ভাগের কাজ হবে। তাই 42 ভাগ 7 গুণ 8, তাহলে ভাগ করলে কত হয়? 6 7 42। কত হবে? 6 7 42। তারপরে গুণ দিয়ে লিখবো 8। তাহলে 2টা গুণ করি, 6 48। তাহলে উত্তর হবে 48। তাহলে এটার উত্তর হবে 48। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরে কি লেখা আছে? 15 গুণ 5 ভাগ 3। তাহলে এখানে ভাগ আর গুণ আছে, তাহলে কোনটা আগে আছে? গুণ। তাহলে আমরা গুণের কাজটা আগে করে নেব। এই গুণের কাজটা আগে কি করে নেব? তাহলে গুণ করি 5 15 75 ভাগ 3। তাহলে 75কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 25 হবে। 75কে 3 দিয়ে ভাগ করলে হবে 25। আর 4 নম্বরটা হচ্ছে 72 ভাগ 8 গুণ 10। তাহলে এখানেও গুণ আর ভাগ আছে, তাহলে প্রথমে আছে কি? ভাগ। তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে 8 দিয়ে যদি 72কে ভাগ করি তাহলে 8 নাম 72 গুণ এই 10 বসে গেল। এবার 9 10 90। তাহলে 3 নম্বরে হলো 25 আর 4 নম্বরে হলো 90। তাহলে আমরা 3 নম্বরে লিখতে পারি কত? 3 নম্বরে খালি ঘরে লিখবো হচ্ছে 25 আর 4 নম্বরে খালি ঘরে লিখবো হচ্ছে 90।